আমি এসে গেছি খিদিরপুরের প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরটি কিন্তু খিদিরপুর স্টেশনের একদম কাছে। আর পুজোর সময় ঠাকুরমশাই সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আজ 8 মার্চ স্যাটারডে, শনিবার। আর আপনাদের স্বাগত আমার একটি নতুন ব্লগে। আমি কুন্তল আর আপনারা দেখছেন কুন্তলস ডায়েরি। আজকে আমি চলেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দিরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চলেছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন যাওয়া যাক। জয় জগন্নাথ। চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে সিংহদুয়ার। এই সিংহদুয়ারের দুপাশে আছে, এপাশে আছে শু স্ট্যান্ড, এখানে আমি জুতো ছাড়বো। আর এপাশে আছে মা বটমঙ্গলা মন্দির। তো চলুন আগে জুতো ছেড়ে। মন্দিরে প্রবেশ করলাম। স্তম্ভ আছে, আর এর সামনে একদিকে রাধাকৃষ্ণের মূর্তি আর অন্যদিকে আছে মা তুলসী। মন্দিরের ভিতরের পরিবেশটা খানিকটা এরকম, মোটামুটি দর্শনার্থীর ভিড় আছে। মন্দিরে ঢুকে বাঁদিকে একে একে বলি কি কি আছে। প্রথমে প্রদীপ দেবার স্থান, তারপর ধূপ দেবার স্থান, তারপর আছে ফুলের দোকান, এখান থেকে ফুল নেব পূজায়, এবং সবশেষে আছে পানীয় জলের ব্যবস্থা এবং হাত ধোবার জায়গা। এটা হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। এখানে এসে আপনাদের কুপনের জন্য, যদি আপনারা মহাপ্রসাদ নিতে চান দুপুরবেলা খাওয়ার জন্য, এই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এরকম টিকিট দেবে। এই টিকিটটা হচ্ছে 150 রুপিসের প্রাইস। এটা হচ্ছে এখানে বসে খাওয়ার জন্য। আর আপনারা যদি প্যাক করে নিয়ে যেতে চান তাহলে ওরা 180 রুপিস চার্জ করবে, 30 রুপিস এক্সট্রা ফর প্যাকিং। এছাড়াও পৌষ মাসে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় পুরো 1 মাস। খরচ পড়বে 350 টাকা প্রতিজন। এবছরের পৌষ মাস তো শেষ, পরের বছরের জন্য এটা কাজে দেবে। কার্তিক মাসে একটা দিন এখানে 56 ভোগ দেওয়া হয়। আপনারা ফোন করে জেনে নিতে পারেন দিনটা কার্তিক মাস এলে। আমি মহাপ্রসাদের কুপন নিয়ে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলে দিই, এরা কিন্তু প্রপার মানি রিসিপ্ট দিয়েছে আমাকে। তো এরপরে আমি পুজোর সামগ্রী এবং ভোগের জন্য যাব। এবার পুজোর সামগ্রী নেব আমি। পুজোর সামগ্রী এবং ভোগের জিনিস নিয়ে নিয়েছি এরকম। আর এখানে 101 টাকা আর 51 টাকার পুজোর সামগ্রী নেওয়া যায়। এবার যাওয়া যাক মেন মন্দিরে। আমার পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো পুজো দিলাম। জয় জগন্নাথ।
এবার আমি জাস্ট বেরিয়ে এই মন্দিরের চারিপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো দেখবো আর মন্দিরের চারিপাশে পরিক্রমা করব। মেন মন্দিরের দেওয়ালে খুব সুন্দর ভগবান বিষ্ণুর 10 অবতার এর প্রতিচ্ছবি এখানে স্কাল্পচার করা রয়েছে। সোজা লাল মন্দির মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হলো যজ্ঞের স্থান। তাছাড়া বিবাহ, পৈতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ সব অনুষ্ঠানই হয় এখানে। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরটি কিন্তু খিদিরপুর স্টেশনের একদম কাছে, আর মন্দিরটির পাশ দিয়ে রেল লাইন গেছে। এই আমার পিছনে দেখা যাচ্ছে এটাই কিন্তু রেল লাইন, এই দেখুন। ঠাকুরমশাই আমাকে প্রভু জগন্নাথ দেবের এই মালা দিল, এই দেখুন। 2003 থেকে এই মন্দিরটা উন্মোচন হয়েছে। নতুনটা হয়েছে 1999 থেকে হয়েছে। আচ্ছা, আর পুজোর সময় ঠাকুরমশাই? পুজোর সময় সকাল সময় 6টার সময় খোলে, মঙ্গলা আরতি হয়ে 12টার সময় বন্ধ হয়ে যায়, অন্নভোগ হয়। এর বিকাল 4টার সময় খোলে, রাত্র 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময় যে কোনো কেউ এসে পুজো দিতে পারবে? 12টা পর্যন্ত পুজো দেবে। 12টা পর্যন্ত পুজো দিতে পারবে। পুজো দেবে। দুপুর 12টায় ভোগ নিবেদন হবে প্রভুকে, তাই সবাইকে সরে গিয়ে জায়গা করে দিতে হচ্ছে। প্রভুর প্রসাদ আসবে এবং ভোগ নিবেদন ও আরতি হবে। আমি সব আপনাদের দর্শন করাবো। প্রভুর মহাপ্রসাদ আমি পেলাম এবং গ্রহণ করব। আপনাদের যে যজ্ঞের স্থান বা অনুষ্ঠানের জায়গার কথা আগে বলেছিলাম, সেটি এবার দেখুন। জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর এবং সুসজ্জিত রয়েছে। আপনারা যারা কলকাতার বাইরে থেকে আসবেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন অতিথি ভবন, এখানেই থাকতে পারবেন। 2 ধরনের রুম আছে এখানে, 2-3 জনের থাকার রুম আর 5 জনের থাকার রুম। আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। রুমগুলো দেখাতে পারলাম না কারণ সব বুকড। যে কোনো অনুষ্ঠানে এই হলটি ভাড়া দেওয়া হয়। আপনারা যদি কোনো অনুষ্ঠান এখানে করেন তাই হলটি দেখিয়ে দিলাম। ভাড়া হলো 5000 ডোনেশন, আর এটা কিন্তু নন এসি হল। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা সকালে যখন খুশি চলে আসতে পারেন এবং মোটামুটি 12টার আগে আসবেন, তাহলে কিন্তু আপনারা প্রভুর দর্শন ভালোভাবে করতে পারবেন এবং যদি আপনারা চান অঞ্জলি দিতে সেটাও দিতে পারবেন। কারণ আমি দেখলাম 12টাতে প্রভুর ভোগ আরতিটা শুরু হলো। ওইটা স্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু একটু ডিস্টারবেন্স, তারপর কিন্তু খুব সুন্দরভাবে প্রভুর দর্শনই বলুন আর পুজোই বলুন, সেগুলো কিন্তু অত ভালোভাবে করতে পারবেন না। তো চেষ্টা করবেন দুপুর 12টার আগে আসার।
এটি আরেকটি হল যেখানে বসে এখন আমরা ভোগ গ্রহণ করব। আপনাদের বলে রাখি, এই হলটি অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হয়। যদি আমরা এসি নিই তাহলে ডোনেশন পড়বে 10,000 টাকা, আর নন এসি রুম নিলে ডোনেশন পড়বে 8,000 টাকা। ভোগ দিয়ে গেল, কি কি আছে বলে দিই। পোলাও, অন্ন, ডাল, ধোকা, পাঁচমিশালি তরকারি, আর শেষে খেজুরের চাটনি এবং গরম পায়েস। প্রভু জগন্নাথ দেবের মেন মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা। তো আমার প্রভুর দর্শন হয়ে গেল, সব কিছু ঘুরলাম, সব মন্দির দর্শন করলাম, প্রসাদ নিলাম, আর আপনাদেরও সব কিছু দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটা ভিডিওটা ইনফরমেটিভ করা যায় ততটা করার। আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ব্লগটি, এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি।